Good afternoon, dear students. Our today's class on Unit 7, Lesson 6, Love for Humanity. মানবতার জন্য ভালোবাসা. Section B. Mother Teresa was moved by the sight of the sick and dying on the streets of Kolkata. Moved by শব্দের অর্থ হচ্ছে বিচলিত হওয়া. Write down the word meaning. Moved by শব্দের অর্থ বিচলিত হওয়া. মাদার তেরেসা আর ডাইং শব্দের অর্থ হচ্ছে মুমূর্ষ. এই দুটো অর্থ তোমরা লিখে নাও. ডাইং শব্দের অর্থ মুমূর্ষ আর মুভড বাই অর্থ বিচলিত. মাদার তেরেসা কলকাতার রাস্তায় মুমূর্ষ এবং পীড়িত লোকদের দৃশ্যে উনি বিচলিত হতেন. শি ফাউন্ডেড আ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট. শি ফাউন্ডেড আ হোম, তিনি একটা হোম নির্মাণ করেছিলেন ফর দ্য ডাইং ডেস্টিটিউট, অর্থাৎ মুমূর্ষ দুস্থদের জন্য. ডেস্টিটিউট শব্দের অর্থ দুস্থ, আর তার নাম হচ্ছে নির্মল হৃদয়. এটার ইংলিশে মিনিং হচ্ছে পিওর হার্ট, অর্থাৎ বিশুদ্ধ হৃদয়. শি অ্যান্ড হার ফেলো নানস brought the dying people of the streets of Kolkata to this home. ফেলো শব্দের অর্থ সহকারী. সে এবং তার সহকারী যে সন্ন্যাসিনীরা আছে, নান্স অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, তারা কি করত? কলকাতার রাস্তা থেকে মুমূর্ষ লোকদেরকে এই হোমের মধ্যে নিয়ে আসতো বা এই আলয়ের মধ্যে নিয়ে আসতো. দে আর লাভিংলি লুকড আফটার অ্যান্ড কেয়ার্ড ফর. তাদেরকে ভালোবাসার সহিত যত্ন করা হতো. লুক আফটার হতো দেখাশোনা করা, অ্যান্ড কেয়ার্ড ফর মানে গ্রাহ্য করা বা যত্ন করা অর্থে তাদেরকে ভালোবাসার সহিত দেখাশোনা করা হতো এবং যত্ন করা হতো. সিন্স দেন many men, women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়. আর তখন থেকেই অনেক পুরুষ, মহিলা এবং ছেলে মেয়েদেরকে কি করা হতো? এই রাস্তা থেকে এই ঘরটার মধ্যে আনা হতো, অ্যান্ড ক্যারি টু নির্মল হৃদয়, এবং এই নির্মল হৃদয়ে আনা হতো. রাস্তা থেকে নিয়ে নির্মল হৃদয়ে আনা হতো. দিস আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড ফর people get an opportunity to die in an environment of kindness and love. This unloved বলতে ভালোবাসা বঞ্চিত. এই ভালোবাসা বঞ্চিত অ্যান্ড আনকেয়ার্ড এবং অগ্রাহ্য, ফর পিপল এই অগ্রাহ্য লোকরা গেট অ্যান অপরচুনিটি, তারা একটা সুযোগ পেত. তারপরে টু ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট, একটা অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, ভালোবাসা এবং দয়ার একটা পরিবেশে মারা যাওয়ার জন্য একটা সুযোগ পেত. ইন দেয়ার লাস্ট আওয়ার্স, তাদের শেষ ঘন্টায় বা শেষ প্রহরগুলোতে, দে গেইট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ and can feel they are also children of God. তাদের শেষ ঘন্টায় তারা কি করত? ডিভাইন শব্দের অর্থ স্বর্গীয়. তারা স্বর্গীয় এবং মানবীয় ভালোবাসা পায়, এবং তারা তাদের নিজকে অনুভব করত যে তারাও সৃষ্টিকর্তার সন্তান. দ্য মিশনারিজ অফ চ্যারিটি ট্রাই টু ফাইন্ড জবস ফর দোজ হু সার্ভাইভ or send them to homes where they can live happily for some more years in a caring environment. The missionaries শব্দের অর্থ এখানে প্রচার সম্বন্ধীয়, আর মিশনারি হলে ধর্মপ্রচারক. চ্যারিটি অর্থ দানশীলতা, তাহলে দানশীলতার এই প্রচার সম্বন্ধীয় যে প্রতিষ্ঠান, অথবা এটার অর্থ আমরা করব না যেহেতু প্রপার নাউন. দ্য মিশনারিজ অফ চ্যারিটি ট্রাই টু ফাইন্ড জবস, তারা চাকরি খুঁজে পাওয়ার চেষ্টা করত. ফর দোজ, তাদের জন্য যারা টিকে থাকে, সারভাইভ টিকে থাকা. অর স্যান্ড দেম, অথবা তাদেরকে পাঠাতো সেই হোমের মধ্যে, হোয়ার দে ক্যান লিভ হ্যাপিলি, যাতে করে তারা সুখের সহিত বাস করতে পারে. ফর সাম মোর ইয়ার্স ইন আ কেয়ারিং এনভায়রনমেন্ট, একটা যত্নশীল পরিবেশে আরও কিছুদিন বাস করতে পারে. রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, পরিবারের প্রতি
কমিটমেন্ট শব্দের অর্থ অঙ্গীকার বা সংকল্প, আর রিগার্ডিং শব্দের অর্থ সম্বন্ধে, পরিবারের প্রতি অর্থাৎ অঙ্গীকারের সম্বন্ধে মাদার থেরেসা স্যাড, মেবি in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. Are we there? তাহলে মাদার তেরেসা বললেন সম্ভবত ইন আওয়ার ফ্যামিলি, আমাদের নিজেদের পরিবারের মধ্যে, উই হ্যাভ সামবডি, আমাদের কেউ কেউ আছে, হু ইজ ফিলিং লোনলি, তারা কি করছে, কেউ কেউ তোমার একাকিত্ব অনুভব করছে, হু ইজ ফিলিং সিক, কেউ কেউ অসুস্থ অনুভব করছে, হু ইজ ফিলিং ওয়ারিড, কেউ কেউ উদ্বিগ্ন অনুভব করছে। আর উই দেয়া, আমরা কি সেখানে, এটার উচ্চারণ হচ্ছে দেয়া। আর উই উইলিং টু গিভ until it hurts in order to be with our families, or do we put our interest first? তাহলে আমাদের পরিবারের সাথে থাকার জন্য, ইন অর্ডার টু শব্দরত জন্য, আঘাত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত আমরা কি দিতে ইচ্ছুক, or do we put our interest first, অথবা প্রথমে আমরা আমাদের আগ্রহ দেখাই। we must remember, আমরা অবশ্যই স্মরণ করব যে লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা শুরু হয় গৃহ থেকে। উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট, আমরা আরও অবশ্যই স্মরণ করব যে ফিউচার অফ হিউম্যানিটি ফার্স্ট থ্রু দ্য ফ্যামিলি, মানবতার ভবিষ্যৎ পরিবারের মধ্যে দিয়েই অতিবাহিত হয়। মাদার থেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রেকগনাইজড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড শি রিসিভড আ নাম্বার অফ আওয়ার্ডস। এই শব্দটার উচ্চারণ হচ্ছে আওয়ার্ডস, হ্যাঁ, আ উচ্চারিত হবে। প্রথমের এই যে এই শব্দটা আছে, এই লেটারটা আছে, তাহলে এটা উচ্চারিত হবে, আওয়ার্ড। আর এ একটা আমাদের ওর মতো সাউন্ড হবে, তোমাদেরকে এটা আমি ফোনেটিক্সে দেখাই দেবো। এ একটা ও এর মতো আমাদের ফোনেটিক্সে সাউন্ড হবে, সে কারণে আওয়ার্ড। আরটা উজ্জ থাকবে, আওয়ার্ড। অর্থাৎ আরটাকে আমরা উচ্চারণ করতেও পারি না করতে পারি, তবে প্রথম দিকে হবে আওয়ার্ড। তাহলে মাদার তেরেসার এই যে কর্মকাণ্ড, এটা সারা বিশ্বে স্বীকৃত হয়েছে, বিশ্বের সর্বত্র স্বীকৃত হয়েছে। থ্রু আউট অত সর্বত্র, রেকগনাইজড অত স্বীকৃত। শি রিসিভড আ নাম্বার অফ অ্যাওয়ার্ড, অর্থাৎ তিনি অনেক পুরস্কার লাভ করলেন। অ্যাওয়ার্ড বলতে পুরস্কার, আর আ নাম্বার অফ বলতে অনেক। আ নাম্বার অফ এ সিনোনিম, এ গ্রেট ডিল অফ, আ লার্জ নাম্বার অফ, হ্যাঁ। দিস ইনক্লুড দ্য 4th John 23 Peace Prize 1971 and the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, এগুলো পুরস্কারের নাম। and the Bolzin Prize 1978 and the Nobel Prize 1979, তাহলে 1979 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছেন, and ভারত রত্ন 1980। মাদার তেরেসা এই পুরস্কারগুলো উনি পেয়েছিলেন, সে কথা বলেছে। Mother Teresa died at the age of 87 on 5 September 1997. মাদার তেরেসা 1997 সালে 5 সেপ্টেম্বর 87 বছর বয়সে মারা গিয়েছিল। এই যে তারিখের আগে অন বসে, তোমরা এটা খেয়াল করো। The world celebrates her for her love and compassion for humanity. তাইলে compassion শব্দের অর্থ অনুকম্পা বা দয়া, অর্থটা লিখে নাও। কম্প্যাশন শব্দের অর্থ অনুকম্পা বা দয়া। তাহলে পৃথিবী তার এই দয়া, মানবতার জন্য তার দয়া এবং ভালোবাসার জন্য তাকে অভিবাদন জানায়। সেলিউটস শব্দের অর্থ অভিবাদন জানানো। শি হ্যাজ taught us, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড টুয়ার্ডস দোজ হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট ইরেসপেক্টিভ অফ creed, caste and religion. তারপরে creed শব্দের অর্থ হচ্ছে ধর্মমত অথবা ধর্ম, আর caste অর্থ হচ্ছে জাতি বা বর্ণ। তাহলে
ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ যাদেরই হচ্ছে ভালোবাসা বা সমর্থনের প্রয়োজন, শি হ্যাজ টট আস, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, কীভাবে আমাদের হাত প্রসারিত করতে হয়, হু নিড লাভ, যাদের আমাদের ভালোবাসা প্রয়োজন এবং আমাদের সমর্থন প্রয়োজন, সেটা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে। তাহলে ক্রিড শব্দের অর্থ ধর্মমত বা ধর্ম, আর খাস্ট অর্থ জাতি। দ্য ফিক্সার অফ মাদার থেরেসা, ড্রেপ্ট, এটার উচ্চারণটা হচ্ছে ড্রেপ্ট। হ্যাঁ, আমি প্রথমে ড্রেপ্ট বলেছি, ড্রেপ্ট না, ড্রেপ্ট। দ্য ফিক্সার অফ মাদার থেরেসা draped in a white and blue bordered sari with a wrinkled face, ever soft eyes, and a saintly smile lives on in our mind. তাহলে এটার উচ্চারণ কি বলেছি? ড্রেপড। ড্রেপড অর্থ অ্যাডোর বা অ্যারেঞ্জ, অথবা অ্যারেঞ্জের উচ্চারণও রিন্স বলা হয়। তাহলে অ্যাডোর অথবা রিন্স এটার সিনোনিম। রিন্স বলতে অ্যারেঞ্জকে বলছি, ওকে। অ্যারেঞ্জের উচ্চারণ হচ্ছে রিন্স। তাহলে এখানে ড্রেপ্ট বলতে কি বোঝাচ্ছে? সজ্জিত। তাহলে সাদা এবং নীল বর্ডারের শাড়ি পরিহিত যে মাদার তেরেসার যে ছবি, উইথ আর রিঙ্কলড ফেস, অর্থাৎ কোকড়ানো যে মুখমণ্ডল, এভার সফট আইজ, এমনকি কোমল যে আখি, অ্যান্ড আ সেন্টলি স্মাইল। সেন্টলি বলতে হচ্ছে যাজক সুলভ, লাইক আ সেন্ট, সাধু। সেন্ট মানে সাধু, যাজক, দরবেশ, এরকম। যে মুস্কি হাসি, স্মাইল মুস্কি হাসি, লিভস অন ইন আওয়ার মাইন্ড, আর এটা আমাদের মনের মধ্যে থেকে যাবে। দ্য উইজার্ড অফ অ্যাপল। এখন লেসন 7, দ্য উইজার্ড অফ অ্যাপল। তাহলে সেকশন বি, Steve Jobs. Steve Jobs, mostly popularly known as Steve Jobs, was the co-founder, chairman and chief executive officer of Apple Inc. অর্থাৎ স্টিভেন ফল জবস, উনি স্টিভ জবস হিসেবেই পরিচিত, অধিকতর স্টিভ জবস হিসেবেই পরিচিত। উনি হচ্ছে অ্যাপেল যে আইএনসি, অ্যাপেল যে প্রতিষ্ঠান আছে ওইটার সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তাও ছিলেন। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রিভলিউশন। রিভলিউশন মানে বিপ্লব বা আমূল পরিবর্তন, আর পায়োনিয়ার শব্দের অর্থ অগ্রপথিক। তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটারের যে আমূল পরিবর্তনের অগ্রপথিক ছিলেন। হি ওয়াজ ফেমাস for his career in the electronic field of computers and consumers. তাহলে কনজিউমার্স অর্থ ভোক্তা, ভোক্তা এবং কম্পিউটারের এই ইলেকট্রনিক ক্ষেত্রে তিনি ছিলেন এই তার পেশায় বিখ্যাত। This became possible through the marketing of Apple computers. আর এটা সম্ভব হয়েছিল অ্যাপেল কম্পিউটার বিপণনের মাধ্যমে, অর্থাৎ বাজারজাতকরণের মাধ্যমে। In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. অর্থাৎ পরিচালনা পর্ষদের সাথে ক্ষমতার দ্বন্দ্বে 1985 সালে জবস কী করলেন? অ্যাপেলকে ত্যাগ করে চলে গেলেন। He then founded Next. তারপরে উনি নেক্সট প্রতিষ্ঠা করলেন। দেখো এই নেক্সট বানানটা কেমন, এটা ওনার প্রতিষ্ঠানের নাম, যার কারণে এটা উনি এভাবে দিয়েছেন প্রতিষ্ঠানের নামটা। আর এই নেক্সট বলতে কি বোঝায়? কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি স্পেশালাইজিং ইন দ্য হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস মার্কেট। তাহলে নেক্সট হচ্ছে কম্পিউটার ডেভেলপমেন্টের একটা কোম্পানি, স্পেশালাইজিং বিশেষ করে এটা উচ্চশিক্ষা এবং ব্যবসা মার্কেটের উপর। Apple, however, failed to bring up
any new operating systems during Jobs' absence. তাইলে অ্যাপেল তথাপি এই জবসের অনুপস্থিতিতে নতুন অপারেটিং সিস্টেম উনি ব্রিং আপ অর্থাৎ আনতে ব্যর্থ হয়েছিলেন। তাহলে দেখো অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়, যেমন আমাদের কম্পিউটারের প্রাণ বলা হয় উইন্ডোজ। তুমি যখন নতুন একটা কম্পিউটার কিনবে তখন এটাতে উইন্ডোজ সেট আপ দিতে হয়, এরকম এই উইন্ডোজকে বলা হয় উইন্ডোজ 7, 8, 10, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে এটা আমাদেরকে কি করতে হয়, কম্পিউটারের প্রাণ ফিরে পাওয়ার জন্য এই উইন্ডোজ সেট আপ দিতে হয়। তাহলে এই উইন্ডোজকে বলা হয় তোমার অপারেটিং সিস্টেম। এছাড়া আরও অপারেটিং সিস্টেম আছে হাই লেভেল প্রোগ্রামিংয়ের জন্য, তোমার ভিস্তা, তারপরে লিনাক্স, এগুলো অপারেটিং সিস্টেমের নাম। অ্যাপেল Jobs returned to Apple as an advisor and took control of the company as an interim CEO. যখন অ্যাপেল খুব তাদের অপারেটিং সিস্টেম নতুন কোনো অপারেটিং সিস্টেম বের করতে ব্যর্থ হলো, তখন তারা আবার অ্যাপেল কোম্পানি কী করলো, তাকে ফিরিয়ে নিল। জবস রিটার্ন টু অ্যাপেল, তখন ওইটার উপদেষ্টাতে আবার ফিরে আসলেন এবং এটার নিয়ন্ত্রণ দিলেন অ্যাজ এন ইন্টারিম সিইও। ইন্টারিম শব্দের অর্থ অন্তর্বর্তীকালীন সিইও হিসাবে উনি এটার দায়িত্ব নিলেন এবং উপদেষ্টা হিসাবে। বাই 1998 Jobs brought Apple back to profitably from the verge of bankruptcy. এই শব্দটা হচ্ছে ব্যাংরাপসি অর্থ দেউলিয়া, হ্যাঁ। আর ফ্রম দ্য ভার্জ অফ মানে মুখ থেকে দেউলিয়ার মুখ থেকে এটাকে অ্যাপেল কোম্পানিটাকে একটা লাভজনক অবস্থায় নিয়ে আনলেন। হি সুপারভাইজড দ্য ডেভেলপমেন্ট অফ iMac, iTunes, iPhone and iPad. তিনি আইপ্যাড, আইফোন, আইপডস, আইটিউন, আইম্যাকের উন্নয়নে উনি তত্ত্বাবধান করেছিলেন। These devices are so simple and user-friendly that even a child can operate them. এই ডিভাইসগুলো এতই সাধারণ এবং তোমার ব্যবহার বন্ধুসুলভ যে এমনকি একটা শিশু বাচ্চাও এটাকে চালাতে পারে। He supervised the company's Apple stores, iTunes stores and the Apple stores too. তিনি কোম্পানির অ্যাপেল স্টোরস এটাকেও তত্ত্বাবধান করেছিলেন, iTunes স্টোরস, অ্যাপেল স্টোরস এগুলোকে তত্ত্বাবধান করেছিলেন। The success of these products and services bring about মানে ঘটানো, এটার অর্থটা তোমরা লিখে নাও। ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ ঘটানো। স্টেডি শব্দের অর্থ স্থির। স্টেডি ফিনান্সিয়াল রিটার্নস ফর সেভারাল ইয়ার্স অ্যান্ড ফুস্ট অ্যাপেল টু বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইন 2011, 2011 সালে। তাহলে এই প্রোডাক্টসগুলো যে আইটিউন্স স্টোরস, অ্যাপেল স্টোরস সফলতা কি করলো, সফলতা কি করলো, এটাকে একটা আর্থিকভাবে একটা স্থির অবস্থায় নিয়ে আসলো ফর সেভারাল ইয়ার্স, অর্থাৎ কতিপয় বছরের জন্য, কয়েক বছরের জন্য। অ্যান্ড ফুস্ট অ্যাপেল, এবং অ্যাপেলকে ধাক্কা দিয়ে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি, এবং 2011 সালে সবচেয়ে এটা পৃথিবীর মূল্যবান একটা ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেডেড কোম্পানি হিসেবে এটা নিজকে আত্মপ্রকাশ করলো। This triumph is regarded as the greatest turnaround in the business history. Triumph শব্দের অর্থ হচ্ছে বিজয়। এই বিজয় হচ্ছে তোমার, আর টার্ন অ্যারাউন্ডস অর্থ পরিবর্তন, অর্থটা লিখে নাও। ব্যবসার ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত। দিস এ ট্রায়াম্ফ, এই বিজয়টা। তারপরে
Steve Jobs has been highly acclaimed as a visionary leader. Visionary শব্দের অর্থ কাল্পনিক বা কল্পনাপ্রবণ, তাহলে স্টিভ আর অ্যাক্লেইমড শব্দের অর্থ প্রশংসিত। স্টিভ জবস হচ্ছে একজন কাল্পনিক বা কল্পনাপ্রবণ একজন নেতা বা স্বপ্নদর্শন, এটার অর্থ আবার স্বপ্নদর্শনও হয়। স্বপ্নদ্রষ্টা তোমার নেতা হিসেবে উচ্ছ্বসিতভাবে প্রশংসিত। হি হ্যাজ চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ towards the computer and how they use it and consume personal media and how they communicate with each other. তাহলে জবস কি করলেন? তিনি লোকজনের পার্সপেক্টিভ মানে পরিপ্রেক্ষিত বা দৃষ্টিভঙ্গি, এই পার্সপেক্টিভ শব্দের অর্থ পরিপ্রেক্ষিত বা দৃষ্টিভঙ্গি। তো কম্পিউটার সম্বন্ধে যে পরিপ্রেক্ষিত বা দৃষ্টিভঙ্গি এটা লোকজনের, সেটা পরিবর্তন করে দেবেন। অ্যান্ড হাউ দে ইউজ ইট, এবং কীভাবে তারা এটা ব্যবহার করবেন। অ্যান্ড কনজিউম পার্সোনাল মিডিয়া, এবং পার্সোনাল মিডিয়াগুলোকে কীভাবে তারা ব্যবহার করবেন। হাউ দে, কনজিউম শব্দের অর্থ এমনিতে ভোগ করা, কিন্তু আমি এখানে ভাবানুবাদে বলেছি ব্যবহার করা। হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, এবং কীভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করবে। হ্যান্স, এই থেকে iBooks, iPhones, iPods, iPads have become extremely popular. তাহলে iBooks, iPhones, iPads এগুলো খুব জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল। এক্সট্রিমলি মানে অত্যন্ত। Jobs saw and felt the need of Wi-Fi, wireless internet connection in laptops. তাহলে Jobs saw that, so এই উচ্চারণটা হচ্ছে, আমরা স বলি, এটার উচ্চারণ হচ্ছে সো। জবস দেখলেন এবং ওয়াইফাই এর প্রয়োজনীয়তা অনুভব করলেন ল্যাপটপের মধ্যে। It is he who made Wi-Fi a standard feature of every laptop and of many other devices worldwide. যিনি হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে একটা মানসম্মত বৈশিষ্ট্যের একটা ওয়াইফাই উনি তৈরি করলেন। and of many other devices, এবং আরও অন্যান্য ডিভাইসেসের যন্ত্রের মধ্যে ওয়ার্ল্ডওয়াইড, বিশ্বব্যাপী। সো জবস ড্রিম টু বি এনিহোয়ার এনি টাইম বিকেম আ রিয়েলিটি। তাই জবসের স্বপ্ন যে কোনো সময়ে এটা কি হয়ে গেল? একটা বাস্তবতা হয়ে গেল। জবস অলসো co-founded and served as chief executive of Pixar Animation Studios. জবস কি করেছিলেন? পিক্সার অ্যানিমেশন স্টুডিওর উনি কার্যনির্বাহী হিসাবে, উনি সহ প্রতিষ্ঠাতা হিসাবেও উনি এখানে কাজ করেছিলেন। হি বিকেম আ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য ওয়াল্ট ডিজনে কোম্পানি ইন 2006 when Disney acquired Pixar. জবস কি করেছিলেন? অর্থাৎ ওয়াল্ট ডিজনে কোম্পানির 2006 সালে উনি পরিচালনা পর্ষদের সদস্য হয়েছিলেন যখন ডিজনে পিক্সার অর্জন করলো।